হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পে স্কেল হাব বিডি। আপনারা যারা পে স্কেল রিলেটেড সকল ধরনের আপডেট সবার আগে পেতে চান, যেহেতু আমার একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমি প্রত্যেক দিনের পে স্কেলের যে বৈঠক হয় সেখানে সকল আপডেট আপনাদেরকে দিয়ে থাকি। তাই আপনারা যদি পে স্কেল রিলেটেড সকল আপডেট সবার আগে পেতে চান এবং অথেন্টিক নিউজটি পেতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে জানেন আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যার নাম হলো এডুকেশন হাব বিডি। ওখানে আমি শিক্ষাঙ্গ রিলেটেড সকল আপডেট দিই। আমি আলাদা করে পে স্কেল রিলেটেড সকল আপডেটের জন্য আর একটা ইউটিউব চ্যানেল খুলেছি। আপনি কাইন্ডলি চেক করে নেবেন যে আপনি দুইটাতেই সাবস্ক্রাইব করেছেন কিনা। সাবস্ক্রাইব অপশনে দুইটাই অপশন আছে। আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন দুইটাই সাবস্ক্রাইব করবেন এবং করার পরে বেল আইকনটি চেপে দিবেন, তাহলে যে কোনো পে স্কেল রিলেটেড আপডেট সবার আগে আপনার সামনে চলে যাবে। আমরা দেরি না করে চলুন মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আপনারা এই পর্যন্ত অনেক কথা শুনেছেন যে পে স্কেল আসলে কত টাকা বৃদ্ধি হতে পারে, কী কী সুবিধা যোগ হতে পারে, কত টাকা ভাতা হতে পারে। কিন্তু আজকে একটু অন্যরকম জিনিস জানবো, সেটি হলো নতুন পে স্কেল বাস্তবায়ন হলে বাতিল হবে যেসব সুবিধা। তার মানে আপনি বুঝতে পারলেন যে পে স্কেলের খসড়াটি জমা দেওয়া হয়েছে সেটি যদি বাস্তবায়ন হয় তাহলে কী কী সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন নতুন পে স্কেল আসলে, তা সেটি সম্পর্কে আমরা জেনে নেব এই ভিডিওতে। প্রথমটি হলো নতুন জাতীয় বেতন কাঠামো আসছে। অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল 2026 সালের শুরুতে, অর্থাৎ জানুয়ারি, মার্চ বা এপ্রিল, এই সর্বোচ্চ এপ্রিল পর্যন্ত এর ভিতর থেকেই কার্যকর করার পরিকল্পনা করছেন নতুন বেতন কাঠামোটি। পে কমিশনের কাজ চলমান। সরকার গঠিত নবম পে কমিশন বেতন ও সুবিধা পুনর্গঠনের কাজ করছে। প্রায় এক দশক পর নতুন পে স্কেল। শেষবার পে স্কেল সংশোধন হয়েছিল 2015 সালে। এবার আসছে বড় পরিবর্তন। তার মানে বুঝতে পারলেন যে আমাদের যে অষ্টম পে স্কেল ছিল সেটি আমরা পেয়েছিলাম 2015 সালে। হিসাব মতে প্রত্যেক 5 বছর পর পর মুদ্রাস্ফীতির আলোকে নতুন করে বেতন স্কেল পুনর্নির্ধারণ করা হয়। সেটি 10 বছরের ভিতরে করা হয়নি। আপনারা জানেন 11 থেকে 20তম গ্রেডের যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা খুবই মানবেতর জীবনযাপন করে। এই অল্প মাত্র বেতন দিয়ে তাদের সংসার চলে না। আপনারা জানেন বাড়ি ভাড়া ঢাকা শহর বা অন্যান্য শহরে বা গ্রামের দিকেও বাড়ি ভাড়ার কী অবস্থা। সেখানে এই অল্প পরিমাণ অর্থ দিয়ে তারা নীতি নৈতিকতা মেনে কিভাবে কাজ করবে সেটা আমার বোধগম্য হয় না। সরকার যদি 11 থেকে 20তম গ্রেডের এই সকল কর্মকর্তা কর্মচারীদের দিকে সুনজর না দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের এই যে অর্থনৈতিক দুর্নীতি, রাহাজানি অথবা ঘুষ, এ সকল যে অনৈতিক কার্যক্রম আছে সেগুলো কিন্তু কোনোভাবে কমবে না, যদি না আপনি একটি মানুষকে তার প্রাপ্য সম্মানীটা দিতে পারেন অর্থনৈতিকভাবে। সে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, তার মাথায় যদি এটা চিন্তা না থাকে যে আমার মাস শেষে আমার পরিবারকে নিয়ে কিভাবে বাঁচবো, এটি যদি তার মাথায় না থাকে, এই চিন্তা যদি তার মাথায় না থাকে, সে কিন্তু কোনো অনৈতিক কাজে সহজে জড়াবে না। তাই আমাদের উচিত হবে যে যারা বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের যে সকল কর্মকর্তা কর্মচারী আছে তাদের জন্য একটি সুষম বন্টনভাবে তাদেরকে একটি মানসম্মত বেতন কাঠামো দেওয়া হয়, যেখানে তারা 6 জনের পরিবারের একটি সদস্য নিয়ে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে। সাকুল্য বেতন প্রস্তাব। নতুন কাঠামোয় সাকুল্য বেতন বা পারিশ্রমিক নামে একটি সমন্বিত বেতন ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে, যেখানে আলাদা কোনো ভাতা থাকবে না। আর্থিক ও অনার্থিক সুবিধাগুলো একত্রিত হয়ে যাবে মূল বেতনের সঙ্গে। এটি আপনারা অনেকেই বুঝতে পারেননি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা সকলে জানি যে আমাদের বেতন কাঠামোর নিয়মটি হলো যে আমাদের একটি বেসিক বেতন থাকে। সেই বেসিক বেতনের উপরে শতাংশ হারে আমরা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া পাই শতাংশ হারে, এবং চিকিৎসা ভাতা আমরা একটা ফিক্সড অ্যামাউন্টের পাই, শিক্ষা ভাতা পাই, টিফিন ভাতা পাই, এমন অনেক ধরনের ভাতা আমরা পেয়ে থাকি। কিন্তু যে আমাদের যে পে কমিশন আছে সেটি একটি সমন্বিত বেতন কাঠামো বা সাকুল্য বেতন নামে একটি বেতন কাঠামোর বেতনের প্রস্তাব দিয়েছে, যেখানে কি থাকবে, যেখানে কোনো বেসিক বলতে কিছু থাকবে না। আপনাকে একটা অ্যামাউন্টের বেতন দেওয়া হবে, তার ভিতরে আপনার বেসিক, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, শিক্ষা সংক্রান্ত ভাতা, সকল কিছু তার ভিতরে থাকবে। তাহলে সেটি যদি হয়, তাহলে আপনি ধরেন দেখা গেল যে 20তম গ্রেডই আমরা ধরি, আমরা আশা করি কমে যাবে, কিন্তু আমরা যদি বোঝার ক্ষেত্রে ধরে নিই যে 20তম গ্রেডে যে চাকরি করেন তার বেসিক বেতন কিন্তু আর 9,250 টাকা। এই বেসিক বেতনটা না থেকে ধরো 20তম গ্রেডকে 35,000 টাকা ধরা হলো। এর ভিতরে তার বাড়ি ভাড়া, তার বেসিক, তার অন্য সকল সুবিধা কিন্তু এই 35,000 টাকার ভিতরে তাকে মেটাতে হবে, এমন একটি বেতনের খসড়াও কিন্তু দিয়েছে আমাদের পে কমিশন।
তাহলে এইটি যদি এই যে যেটা সাকুল্য বেতন আমরা বললাম, এটা যদি আমাদের পে কমিশন মেনে নেয়, যদিও এমন বেতন কাঠামো কিন্তু উন্নয়নশীল অনেক দেশে রয়েছে, আমরা আশা করছি এমন হবে না। কারণ বাংলাদেশ, আমরা জানি যে বাংলাদেশে এভাবে করলে কর্মচারীরা কিন্তু কোনোভাবে মেনে নিবে না। সব বেতন এক জায়গায় করে রাখলে এটি কোনোভাবে সম্ভব না। তাই আমরা আশা করি এটি হবে না। যদি এটা হয় তাহলে কী কী সুবিধা থেকে আমরা বঞ্চিত হব এটা দেখে জেনে নিই। বাতিল হতে পারে কিছু সুবিধা, সেটি হলো চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, পদোন্নতি ভাতা। তার মানে বুঝতে পারলেন যে পদোন্নতি ভাতাও কিন্তু থাকবে না। যদি এভাবে করা হয় তখন আপনাকে একটা ফিক্সড অ্যামাউন্টের বেতন দেওয়া হবে এবং প্রত্যেক বছর পর পর আপনার ইনক্রিমেন্ট দেওয়া হবে। তাহলে বুঝতে পারলেন। এবং সবথেকে খুবই বড় একটি বিষয় হলো সভা, সেমিনার বা প্রশিক্ষণে অংশগ্রহণের সম্মানী। কমিশনের মতে এসব দায়িত্ব মূল কাজের অংশ, তাই অতিরিক্ত অর্থ অযৌক্তিক। আপনারা সকলে জানেন আমলারা কিন্তু অনেক সভা, সেমিনার বা প্রশিক্ষণ দিয়ে থাকেন। সেখানে সে প্রশিক্ষণ দেওয়ার নাম করে তারা হাজার হাজার কোটি টাকা এখান থেকে নিয়ে যায়। আপনারা জানেন না আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এমনি ভঙ্গুর, তার ভিতরে এভাবে যদি প্রায় 1,000 কোটি টাকা প্রত্যেক বছরে যদি এভাবে সভা, সেমিনার, প্রশিক্ষণে দেওয়া হয় বিভিন্ন আমাদের আমলাদেরকে, তাহলে কিন্তু দেশেরই ক্ষতি হয়। এজন্যে আমাদের পে কমিশন একটি যুগোপযোগী সিদ্ধান্ত নিচ্ছে যে এমন কোনো আর কোনো ভাতা সামনে থেকে থাকবে না। তার মানে আপনার কাজের অংশই হবে এগুলা, সভা, সেমিনার এবং অন্যান্য কাজগুলো, এটি আপনার কাজের অংশ। এর জন্য আলাদা করে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হবে না, যেখানে প্রায় 1,000 কোটি টাকার মতো বাজেট কিন্তু বেঁচে যাবে সরকার। এবং এটি আশা করি তারা 11 থেকে 20তম গ্রেডের যারা কর্মচারীদের আছে তাদের বেতনের বেসিক জন্য একটি ভালো বা একটি যুগোপযোগী জায়গায় যেন দেওয়া যায়, এটাই চেষ্টা করবে, এটাই আমাদের আশা। অতিরিক্ত সম্মানী বা ভাতা বাতিলের প্রস্তাব। এই খাতে প্রতি বছর সরকারের প্রায় 1,000 কোটি টাকা ব্যয় হয়, যা নতুন কাঠামোয় বাতিলের প্রস্তাব এসেছে। খুবই ভালো প্রস্তাব এটি। তারপরে হচ্ছে বৈষম্য কমানোতে জোর। গ্রেড ভিত্তিক বৈষম্য, বেতন বৈষম্য কমিয়ে অনুপাত পুনর্গঠনের সুপারিশ দেওয়া হচ্ছে। তার মানে জানি আমরা যে আমাদের গ্রেড কিন্তু 1 থেকে 20টা আছে এবং 11 থেকে 20তম গ্রেডের ভিতরে তো বৈষম্যের আর কথা নাই বলি। 500 থেকে 200, 300 টাকার বিভেদে আপনার বিভিন্ন গ্রেড আছে, যেখানে মাত্র 200-300 টাকার ফারাকে কিভাবে একটা গ্রেড নির্বাচন করা হয় এটি আমাদের মাথায় আসে না। এটি যেন পরবর্তী আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই এটির দিকে সুনজর দেয় এবং গ্রেড কমিয়ে যাতে 8 থেকে 10টা গ্রেডের বেশি যেন না করা হয়। এবং বেতনের অনুপাত, তার মানে যে সব থেকে বেশি বেতন পাবে এবং যে সব থেকে কম বেতন পাবে তার ভিতরে অনুপাতটা যেন কমিয়ে আনা হয়। কারণ আমরা সকলে জানি যে আমাদের কিন্তু বেতন আলাদা হলেও আমরা কিন্তু বাজার সেম জায়গা থেকে করি, মানে একই বাজার থেকে বাজার করে একজন 20তম গ্রেডের কর্মচারী এবং একজন গ্রেড 1-এর কর্মকর্তা। তাহলে বুঝতে পারলেন এখানে যদি যত বৈষম্য কমিয়ে আনা যাবে, তার মানে যত অনুপাত কমিয়ে আনা যাবে, ততই কিন্তু লাভবান হবে আমাদের দেশের খেটে খাওয়া এই সরকারি কর্মচারীরা। চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতায় পরিবর্তন আসছে। এই দুটি ভাতা পুনর্গঠিত হয়ে সাকুল্য বেতনের অংশ হতে পারে, যেটি আমাদেরকে আগে জানিয়ে দিয়েছি যে এই দুইটা চিকিৎসা এবং শিক্ষা ভাতা এটি যদি আলাদা না দেয়া থাকে, এটি কিন্তু বেতনের সাথে একসাথে দেয়া হতে পারে। আজ পে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। 13টি সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সচিবালয়ে। চিঠিতে স্বাক্ষর করেছেন জাতীয় পে কমিশনের সদস্য সচিব ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরাদ সিদ্দিক। তার মানে বুঝতে পারলেন এখন কিন্তু আপনারা সকলে জানেন আমাদের পে কমিশন কিন্তু 4টি স্তরে সকল দেশের সকল সরকারি বেসরকারি সকল নাগরিকদের কাছ থেকে 32টা প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানতে চেয়েছিল। সেটির কাজ এখন শেষ। এখন তারা বিভিন্ন সংগঠন এবং সমিতি এদের সাথে দেখা করছেন এবং তাদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে তারা চেষ্টা করছেন যে কিভাবে বেতন কাঠামোটি শেষ পর্যায়ে কাজ শেষ করে সরকারের কাছে জমা দেওয়া যায়। তাই আমরা আমাদের সব জায়গায় সোচ্চার হব। আমরা চেষ্টা করব যে সরকারি কর্মচারীরা যে দুঃখে আছে সেটি যেন সবসময় পে কমিশনের কাছে যায় এবং যে সকল সংগঠন এবং সমিতিরা পে কমিশনের সাথে বৈঠকে বসবেন, আমরা আশা করব তারাও আমাদের এই বৈষম্যের কথা তুলে ধরবেন এবং সামনে অর্থাৎ 2026 সালে যে আমরা নতুন পে স্কেলটি পাবো সেটি যেন খুবই মানসম্মত মানের হয় এবং সেখানে বৈষম্যের জন্য ঠাঁই না পায়, এটাই আমাদের আশা থাকবে। আপনাদের কাছে কেমন লেগেছে এই নিউজটি সেটি কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আবার বলবো সাবস্ক্রাইব অপশনে 2টা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব অপশন দেখবেন, 2টাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পে স্কেল হাব বিডিটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।